শুভ বিকেল বন্ধুরা। আজ আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় বিকেল 4:30। তো চলো আজকের ভ্লগটা এই বিকেল থেকেই শুরু করছি। আর আশা রাখছি আজকের ভ্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা মাঠে কি সবজি চাষ করেছে। তো চলো ভিডিওটা শুরু করছি এখন থেকে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মা আর আমি এই যে চলে এসেছি মাঠে। অবশ্য আজকে সবজি তুলবে না, আমি একটু মাকে বললাম মা একটু জমিগুলো দেখিয়ে নিয়ে এসো, সেই জন্যই এসেছি। আর বাবাও এসেছে, বাবা একটু আগে এসেছে। আর এই দেখো এখন তো বিকেল 4:30 মতো বাজে, আর এর মধ্যেই ধান গাছের গাছের পাতার ওপর কিভাবে শিশির জমেছে। এই যে চলে এসেছি জমিতে, আর আমি জমির এক কোণে দাঁড়িয়ে ভিডিও করছি। এই জমিটা অনেকটাই বড়, আর এই জমিতে আছে লঙ্কা গাছ। এই যে এইগুলো হচ্ছে লঙ্কা গাছ, আর ঠিক তার অপোজিটে রয়েছে বেগুন গাছ। ওই যে দেখো আমার বাবা ওই পেঁপে গাছের ওখানে দাঁড়িয়ে। তো জমিটা কিন্তু অতটা বড়। তো এই জমিতে লঙ্কা গাছ আছে আর বেগুন গাছ আছে। তো এই সব কিছু কিন্তু বাবা নিজে একাই দেখাশোনা করে। আর এই জমিতে প্রত্যেক দিন বাবাকে আসতে হয়, অনেক সময় দিতে হয়। তো এই যে দেখো লঙ্কা গাছগুলোতে কিভাবে লঙ্কা ধরেছে। তবে জানো তো আমার বাবা কঠোর পরিশ্রম করে। এই যে সবজি গাছগুলো দেখছো, এই সবজি গাছের পেছনে কিন্তু কঠোর পরিশ্রম আছে। সব কিছু কিন্তু আমার বাবা নিজে একাই দেখাশোনা করে। অবশ্য আরও সবজি আছে, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। আর যখন এই জমিগুলোতে ঘাস হয়, আগাছা হয়, তখন হয়তো লেবার করে সেগুলো নিড়ানোর ব্যবস্থা করে, কিন্তু বাদ বাকি জলসেচ বলো, জোড়া বলো, সার, এগুলো কিন্তু সব আমার বাবা একাই দেখাশোনা করে। আর বাবা প্রচুর প্রচুর পরিশ্রম করে। আর আমার বাবা সব সময় সবজি চাষ করে, মানে সারা বছরই সবজি চাষ করে, একের পর এক সবজি লাগায় আর সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এটাই হচ্ছে আমার বাবার কাজ। তো এই যে এই জমিটা দেখছো, এই জমিটা একটাই জমি, ওইদিকে লঙ্কা গাছ আছে আর এদিকে আছে বেগুন গাছ। আর এই যে দেখো বেগুন ধরেছে। সবজি তোলার সময়ও কিন্তু বাবা কোনো লেবার করে না, বাবা মা দুজনে মিলেই সবজি তোলে। আর একদিন পর পর সবজি তোলে, কারণ একদিন পর পর না তুললে সবজিগুলো কিন্তু মোটা হয়ে যাবে আর বুড়ো হয়ে যাবে। তো ওই জন্য একদিন পর পর সবজি তোলে। আর আমার বাবা নিজে একাই বাজারে গিয়ে সবজি বিক্রি করে। তবে জানো তো আগে কিন্তু বিয়ের আগে কিন্তু আমিও সবজি তুলতে আসতাম, আমার বাবাকে আমি অনেক অনেক হেল্প করেছি। তবে এখন ওই যে বিয়ে হয়ে গেছে, বুঝতেই পারছো। আর আমার একটা ছোট্ট বোন আছে, ও কিন্তু পড়াশোনা করে আর ও বাইরে থাকে। আর ওর পেছনে যে পরিমাণে টাকা পয়সা খরচ হয়, ও ও সায়েন্স নিয়ে পড়ে, আর সায়েন্স নিয়ে পড়লে যে কতটা খরচ তোমরা তো জানবে। তো তার জন্যেই কিন্তু বাবা আরোই পরিশ্রম করে, কারণ মেয়েকে পড়াতে হবে, ওই জন্যই। আর আমার বাবার তো ছেলে নেই যে দুটো পয়সা এনে দেবে হাতে। আমার বাবাকে নিজেই পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করতে হয়। আর আমার বাবা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে। ওই জমিটাতে লঙ্কা আর বেগুন আছে, আর তার ঠিক পাশে এই জমিটাতে আছে পটলের গাছ। আর এই যে দেখো পটল, আর এই পটলটা হচ্ছে না পেকে গেছে। এটা দেখতে দেখো কি সুন্দর লাগছে, কালারটা কি সুন্দর, ওই জন্য একটু ভিডিও বানালাম। আর এই পটল পাকলে কিন্তু এরকমই দেখতে হয়। এই একটা পটলের জমি আর একটা কিন্তু পটলের জমি আছে, সেটা অনেকটা দূরে। তো ওই জন্য আমি আর ওই জমিতে যাইনি, তোমাদের এই একটা জমি দেখালাম। আর এই জমিতে যে পটলের গাছগুলো দেখলে, তার থেকেও কিন্তু ওই জমিতে আরও পটলের বাহান দেওয়া আছে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বিশ্বহরি বলে। তো এই বিশ্বহরির সেন্ট কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে চলে এসেছি উচ্ছের জমিতে। এই জমিতে আছে উচ্ছে। অবশ্য উচ্ছে গাছগুলো এখন প্রায় শেষের দিকে, দেখো গাছগুলো হলুদ হয়ে গেছে আর মারা গেছে, আর কিছুদিন পর মারাও যাবে। আর এই জমিগুলো কিন্তু আমার বাবার নিজের জমি, নিজের জমিতেই বাবা সবজি চাষ করে। আর এই ফুলটা দেখেছো, এই ফুলটা হচ্ছে ঝিঙে ফুল। ফুলটা কি সুন্দর দেখতে না, হলুদ কালার, দেখতে কিন্তু ভীষণই সুন্দর। তো
তো এই যে দেখো মাম্মাম এখন কান্না করছে, আসলে কি ওর খিদে পেয়েছে। তো মা বলছে চল বাড়ি চল, আর থাকতে হবে না। তো এরপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর এটা তোমাদের দেখায়, এটা হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে হাইব্রিড কলমি শাক। তোমরা অবশ্য দেশি কলমি শাক দেখেছো, দেশি কলমি শাকগুলো কিন্তু পাতা অনেকটাই ছোট ছোট হয়। আর এই জমিটাতে ওই যে পটলের জমি, তার ঠিক পাশে এই জমিটা আছে, আর এই জমিটাতে বাবা কলমি শাক লাগিয়েছে। এই কলমি শাকটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বেশ টেস্টি। তো এই শাকগুলো কিন্তু বাবা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। আরেকটা সবজির জমি আছে, কিন্তু ওই যে যেতে পারলাম না, কারণ জমিটা অনেকটাই দূরে। আর এই যে এখন সন্ধে হয়ে আসছে, প্রায় সব দিকটা অন্ধকার হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। তো এই যে মা আর আমি এখন বাড়ি ফিরছি। আমাদের বাড়ি থেকে সবজি জমিগুলো কিন্তু খুব একটা দূরে নয়, ওই 5 মিনিট মতো হাঁটতে হয়, বেশি দূরে নয়। তো এই যে দেখো এখন আমি চিকেন রান্না করছি। এখন রাত 9:30 মতো বাজে, আমার হাজব্যান্ড এসেছে আমাদেরকে নিতে, আমরা কালকে সকালে বাড়ি যাব। তো ওই জন্য চিকেন রান্না করছি, আর ভাতটা রান্না হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।